প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বিবিসি বাংলা এবং আরও কয়েকটি দৈনিকে একটি বিশেষ খবর দেখলাম। ওই খবরে হেডলাইনে চোখ আটকে গেল। বিবিসি বাংলার হেডলাইনটি পড়ে শোনাচ্ছি প্রিয় দর্শক। প্রশাসন কার পক্ষে, পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি বিএনপি। আরও কয়েকটি দৈনিকেও কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে। বিশেষভাবে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ে এই মন্তব্য করা হচ্ছে যে বিএনপি বলছে যে তারা এনসিপির পক্ষে কাজ করছে, এনসিপি বলছে বিএনপির পক্ষে কাজ করছে প্রশাসন। এরকম অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। আর এর সূত্রপাত হয়েছিল গত বুধবার ঢাকায়। বাংলাদেশে সফররত দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছিলেন। তখন তাদের সঙ্গে এক মিটিংয়ে নাহিদ ইসলাম মিটিং শেষে আসলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন যে প্রশাসন বিএনপির কথাই চলছে এবং বিএনপি প্রশাসনকে ম্যানিপুলেট করছে। তিনি আরও অ্যাড করেন যে এইভাবে চলতে থাকলে এই প্রশাসনের অধীনে নির্বাচন হতে পারে না। এরকম একটি গুরুতর অভিযোগ করেন নাহিদ ইসলাম। আর সঙ্গে সঙ্গে বিএনপি থেকেও রিয়্যাক্ট করা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আর তিনি বলেন যে এটি নাহিদ ইসলামের বা এনসিপির একটি পলিটিক্যাল র্যাটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর। এবং তারা এটিও বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গেই প্রশাসনের সখ্যতা বেশি, বরাবরই ছিল এবং এখনো আছে। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে সমাজ মাধ্যমে এবং মিডিয়া, অন্যান্য মিডিয়াগুলোতে, প্লাস রাজনৈতিক মহলে আলোচনা বুধবার থেকে কিন্তু চলছে। তো জনাব নাহিদ ইসলাম ঠিক যেই মুহূর্তে এই মন্তব্যটি করলেন বিএনপি সম্পর্কে এবং প্রশাসন সম্পর্কে, তখন আমাদের জানা আছে নিশ্চয়ই এনসিপি এবং বিএনপি সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে এই দুটি দল কিন্তু দুই মেরুতে আছে প্রিয় দর্শক। এনসিপি বরাবরই চাইছিল মৌলিক সংস্কারের পর নির্বাচন হবে, নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়া নেই, এই বার্তাই তারা দিয়ে এসেছিল বরাবর। আর বিএনপি আগাগোড়াই এই ধারণা দিয়েছে আমাদের যে তারা নির্বাচন এখনই চাচ্ছে, যদি সম্ভব হয় আজ, এবং ডিসেম্বরকে ডেডলাইন বেঁধে দিয়েছিল দু একদিন আগের কথা। এবং ডিসেম্বরে না হলে তারা প্রকারান্তরে সরকারকে এক ধরনের হুমকি দিয়েছিল বলা যায়। তো এই ইস্যুগুলোতে দুটো দল বিপরীত মেরুতে আছে। আর শুরু থেকেই অবশ্য এই দলটির অস্তিত্বকে বিএনপি খুব ভালোভাবে নেয়নি। তারা বিরূপ মন্তব্য বিভিন্ন সময় দলটি সম্পর্কে করেছে, এইটি আমাদের জানা আছে সবারই। তো এখন যেই বিতর্ক উস্কে দেয়া হলো নাহিদ ইসলামের সেই মন্তব্যের মাধ্যমে, তো এটি নিয়ে একটু বিশদ আলোচনা করা যাক। তো নাহিদ ইসলাম সরকারই ছিলেন, সরকারের অংশ ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয়দের মধ্যে অন্যতম ছিলেন নাহিদ ইসলাম, আর উপদেষ্টা হিসেবে সরকারে ছিলেন। আর তিনি সরকার থেকে বেরিয়ে এসেছেন নতুন দলে যুক্ত হবার জন্য বেশি দিন আগের কথা না। এখনো কিন্তু ছাত্রদের দুজন প্রতিনিধি সরকারে আছেন উপদেষ্টা হিসেবে। তো নাহিদ ইসলাম সরকার থেকে বেরিয়ে এসেছেন, ঠিক আছে, বাট তিনি তো সরকারের অংশই ছিলেন। তো এই অল্প দিনের ব্যবধানে সরকারের প্রশাসন সম্পর্কে এরকম একটি মন্তব্য বেশ বিবেচনার দাবি রাখে এবং এটি নিয়ে বিশ্লেষণ হতে পারে। কেন তিনি এমন মন্তব্য করলেন? আসলে কি তাই মাঠ পর্যায়ের প্রশাসন কি বিএনপি কবজা করে ফেলেছে, বিএনপির কন্ট্রোলে চলে গিয়েছে, বিএনপি ম্যানিপুলেট করছে? এই কথার কি কোনো সত্যতা আছে? হ্যাঁ, এটি ছিল নাহিদ ইসলামের অভিযোগ, যা কিনা জনাব রিজভী পলিটিক্যাল র্যাটরিক বলেছেন। আর সাধারণ মানুষ হিসেবে যদি আমরা আমাদের মূল্যায়ন করি, আমরা যতটুকু জানি, লোকের সঙ্গে মেলামেশা, ব্যক্তি জীবনে বিভিন্ন পর্যায়ে বিচরণ, মিডিয়া, সব মাধ্যম থেকে আমরা যতটুকু জানি বা জেনেছি, তো নাহিদ ইসলামের এই কথার মধ্যে সত্যতা তো আছে। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবার পর, হ্যাঁ, আমি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে সেটাই বলতে পারছি, কারণ তারা এখনো অনেকেই প্রকাশ্যে নেই। আর হাসিনা তো পালিয়ে গিয়েছে, নেতাকর্মীদের ফেলে নিজে আশ্রয় নিয়েছে ভারতে। তো সেই থেকে যে শূন্যস্থানগুলো ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, যে ভ্যাকুয়ামগুলো তৈরি হয়েছিল হাসিনার ফেলে যাওয়ার ওই সরকারের পর দেশে, এই অন্যায়, অনিয়ম, চাঁদাবাজির যেই রাস্তাগুলো ছিল, ফাঁকফোকরগুলো, সেই ভ্যাকুয়ামগুলো কিন্তু অলরেডি ফিল্ড হয়ে গিয়েছে। আর কারা ফিল করেছে সেগুলো, সেটিও জানা আছে আমাদের। বিএনপি নেতাকর্মীরাই করেছে, বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা এগুলো করেছে। আর তার প্রমাণ হলো বিএনপি তাদের অসংখ্য নেতাকর্মীকে শাস্তির আওতায় এনেছে এইসব অপরাধে। সো এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। বিএনপি যদি চেষ্টাও করে অস্বীকার করতে, করা যাবে না। কারণ তারা শাস্তির ব্যবস্থাও নিয়েছে, যেটা আমরা অ্যাপ্রিশিয়েট করেছি। এবং তারেক রহমান বার্তা দিয়েছে, খুব পরিষ্কার বার্তা, যে এগুলো সহ্য করা হবে না। এবং তারেক রহমানের নির্দেশেই এই অপকর্মকারী বিএনপি কর্মীদের বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা হয়েছে অনেকবার। যদিও এটি কমেনি, বরং বেড়েই চলছে। শাস্তি যদি দেয়া হয়ে থাকে গাড়িতেই হারে, তাদের অপকর্মগুলো বেড়ে চলছে জ্যামিতিক হারে, বন্ধ হয়নি কিন্তু। তো এর প্রেক্ষাপটে নাহিদ ইসলাম হয়তো বা এমন একটি মন্তব্য করেছেন যে প্রশাসন তাদের কথায় চলছে। তো আসলে বিষয়টি হয়তো এক্স্যাক্টলি এরকম না। আমি যেটা ধারণা করছি যে বিএনপি নেতাকর্মীদের এই যে মাঠ পর্যায়ে চাঁদাবাজি বা অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত হওয়া, এইসব বিষয়ে প্রশাসন হয়তো দেখেও না দেখার ভান করছে, বা যতটা টাফ হওয়ার কথা তারা হচ্ছে না। নাহিদ ইসলাম হয়তো বা এই বিষয়টি ইঙ্গিত করেছেন। আর এদিকে বিএনপি এনসিপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনেছে এবং আনছে, এবং আরো অনেকের তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, যেমন তাদের দলেরও কেউ চাঁদাবাজি, হুমকি প্রদান কিংবা প্রশাসনকে ম্যানিপুলেট করবার চেষ্টা করা, যেমন সার্জিস আলম তাদের অভিষেকের দিনে, এনসিপির অভিষেকের দিনে ঢাকায় লোক নিয়ে আসবার জন্য উত্তরবঙ্গ থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় রিকুইজিশন করে কিছু বাস নিয়ে এসেছিলেন। তো এরকম আরো অনেক জায়গায় প্রশাসনের হস্তক্ষেপ বা ভয়ভীতি প্রদর্শন বা ম্যানিপুলেট করবার চেষ্টা করা, এরকম কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে। যদিও অভিযোগগুলো খুবই বিচ্ছিন্ন এবং বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার তুলনায় খুবই নগণ্য, বাট এসেছে কিছু অভিযোগ, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। তো যা কিছুই হোক, নাহিদ ইসলামের এই বক্তব্য, এই রিমার্ক এই মুহূর্তে, এবং শুধু নাহিদ ইসলাম না, তার দলের অন্য আরেকজন নেতাও কিন্তু এইসব অভিযোগ করেছেন। তাতে বোঝা গেল তারা দলীয়ভাবে আলোচনা করেই হয়তো এই কথাগুলো বলছেন। তো আরেকজন নেতা বলেছেন যে আমলাতন্ত্র বরাবরই কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় থাকতে পছন্দ করে বা তাদের থাকতে হয়। আর আমলাতন্ত্র বুঝতে পেরেছে যে আগামী নির্বাচনে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসবার সম্ভাবনা আছে, তাই তারা আগে ভাগেই বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছে এবং বিএনপির ছায়াতলে তারা থাকতে পছন্দ করছে। তো সেই জন্য তারা বিএনপির সবকিছুকে প্রশ্রয় দিচ্ছে। আরেকজন নেতা এমন মন্তব্য করেছেন। তো সেদিক থেকে বোঝা গেল যে এটি এনসিপির দলীয় অবস্থান। বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ দলীয়ভাবেই তারা করেছে, এই সিদ্ধান্তে আমরা আসতেই পারি। তো এখন কথা হলো, সদ্য সরকার ছাড়া একসময় সরকারের অংশ নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন প্রশাসন বিষয়ে, তো প্রশাসন বিষয়ে এরকম অভিযোগ করা মানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই কথা বলা। তার এই অভিযোগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা হলেও দুর্বল করবে। কেন করবে? তার এই কথায় প্রতীয়মান হয়, প্রমাণ হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণ নেই মাঠ প্রশাসনের উপর। এই কথাটি কিন্তু এস্টাবলিশড হয়েই যাচ্ছে। তো নাহিদ ইসলামের এই মুহূর্তে নানাভাবে বিতর্ক চলছে বিভিন্ন বিষয়ে, এরকম একটি ঢালাও মন্তব্য করে বিতর্ক উস্কে দেওয়া ঠিক হয়েছে কিনা, এই প্রশ্ন এনসিপির কাছে থাকলো আমার। আর তাদের, হ্যাঁ, নাহিদ ইসলামের বয়স কম, সার্জিস আলম বা অন্যান্য যারা আছেন, হাসনাত আবদুল্লাহ, তাদের বয়স কম, তারা অনেক ভুল ত্রুটি করছেন বা করেছেন, হলেও সবসময় তাদেরকে এই কম বয়সের ডিসকাউন্টটি দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? তারা এখন একটি রাজনৈতিক দল করেছেন, পদাধিকারী, বিভিন্ন পজিশনে তারা আছেন গুরুত্বপূর্ণ পর্যায়ে, এবং তারা ভবিষ্যতে নির্বাচন করবার স্বপ্ন দেখছেন, চিন্তা করছেন, দল গোছাচ্ছেন। তো এই মুহূর্তে তাদেরকে মেচিউর আচরণ করতে হবে, প্রত্যেকটি কথা মেপে বলতে হবে, প্রত্যেকটি পদক্ষেপ মেপে দিতে হবে। না হলে কিন্তু তারা সমালোচিত হবেন, কন্ট্রোভার্সিয়াল হবেন। এটি কিন্তু তাদের নতুন এই দলটি নতুনভাবে অঙ্কুরিত হওয়া, সদ্যই জন্ম নেয়া দলটির জন্য শুভকর হবে না। তাই তাদেরকে বলবো তারা সাবধানে মন্তব্য করবেন, সাবধানে পা ফেলবেন। তাতে করে সরকারের জন্যও ভালো, আমাদের জন্য ভালো, তাদের নিজের দলের জন্যও ভালো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবার কথা হবে।